উনি দাদা, উনি কারো পান লাগবে? পান এখানে ওই ঘাট তুমি কি বলাই দাদু বলো তো কিছু। এই শোনো, বলো। এই পারবেছি কি বলো? তা পালে খুঁজি কত? আমার পানি খিলি হ্যাঁ। মাত্র 10 টাকা করে। তোমাকে তো আমি চিনতে পারলাম না, চিনতে পারলাম না। জিতে পারিনি। তুমি কে? দেখো, আমি হলাম দুর্গা দেবী। হ্যাঁ। তাই তো এই বেশ ধারণ করেছি। হ্যাঁ। ওই যে আমার মহাপুরুর ইচ্ছে, হ্যাঁ। আমি তাকে চলতে যাবো। তাই? কিন্তু 10 টাকা করে এখানে কেউ পান খাবে না। খাবি না? না। কেন? এবারে হি। তোমার তাহলে দুর্গা দেবী, হি। কিন্তু কথাবার্তায় বই পুস্তকে কি ছিল কথা কদি? হি। কারণ তোমার ওই যে কার্তিক মাসের 2 তারিখে আইছিলেন, হি। 6 তারিখে তোমার চকালাত ভাষায় দিছিল। হি। এলাফের কেনে আইছেন দে? এই যে আমার মহাপুরুর ইচ্ছে, আচ্ছা, আচ্ছা। তাকে দেখি আমি আমার রূপে মোহিত করতে পারি। আচ্ছা, আচ্ছা, হি। এইটা নে। হি। কিন্তু তোমাকে পান বিক্রি করতে হলে তোমাকে ওই শ্রীকলা বাজারে যেতে হবে। শোনা বাজার, হ্যাঁ। এটাই মনে হচ্ছে। উনি কারো পান লাগবে? এইভাবে পান বিক্রি হবে না, কেন? মজমা লাগাইতে হবে। মশমা করতে হবে আর দর্শকদের পান দিতে গান হবে। গান শোনাইতে হবে, গান। বুঝতে পেরেছি। আটকুমড়ি কয়া হানে জায়গা হান নাও, হুম? আটকুমড়ি কয়া জায়গা নাও। আচ্ছা এখানে ওরে মানুষই বলি তারি কালারি কালায়া আমার লাগিয়া কেন ও কালা গলারি মালা দিলু মনিরি ওরে বুকি বড় জ্বালারি পাঞ্জাবিও না মনি বড় জ্বালারি পাঞ্জাবিও না মানুষই বলি তারি কালারি
পান বেচে হি কয় টাকা করে পান আমার পানের মূল্য মাত্র 10 টাকা করে। হি। আরে পানের টাকা দিছে তোমার পানের টাকা আরে পানের টাকা ও পানি দাদা ঘুরা ফিরাই উড়ি খাই রে কি ভাইয়া নীনা তুই দেখনা ফিলি নীনা তুই ও পানি দাদা কারো পান লাগবে কত সুন্দর সুন্দর ওরে যারা বাদাইছেন কোমরে মোটা বেলছি ওরে জিঞ্জার পাঞ্চেরা হাটা এ জগন্নাথ প্রেমানন্দে কি হুয়া ফাটা সব আরে তুমি রথ চালাচ্ছ, রথের ব্রেক রাখুনি? কে জানে ওটা স্লিপ খাবে? আরে বোকা, রথ চালাইতে গেলে রথের ব্রেক রাখার লাগে। দেখো না দোকানটা নষ্ট করে দিচ্ছ। দেখো দোকান এই ছিলি দেখতে পারো না ওরে পানি দোকান ধরে বসেছি। তোর ভাগ্যটা ভালো, তোর পানের দোকান দিয়ে উল্টা দিল। তাকে খারাপ করো। এই শোনো, বলো তো তুমি কোথায় যাচ্ছ? হে কোথায় যাচ্ছ? তুমি পান হলি? এলা কোন পান তো? এইগুলো আমার গাছ পান। গাছ পান দাম কত? দাম দাম মাত্র 10 টাকা করে। একটা পানে 10 টাকা? কি মোর আরে বোকা, বাপন 10 টাকা। দোকানদার এই চাইতে কেন পারে। রে? তোমার বিশ্বাস হয় না? ও চাইতে এই যে পারে। 10 টাকা দিয়ে বিক্রি করলাম। যাক মাই, মুই 10 টাকা 5 টাকা দিবা পারিনি। মুই তোর একটা কথা কইতা, কি? যদি পোষায় তুই মুখ দিব। কেন? আরে বোকা, তুমি কাস্টমার, তুমি 2 টাকাও দিতে পারো। ঠিক আছে মাই, 10 টাকা দিমনি। কত দিবি? একদম 75। ওই দাদু কি তোমরা জাদলা না কি কি? তুই বড় হয়ে যাবে। আই শুনো, ওকে কট মারি দাও। এই ছিলি হ্যাঁ। শুনো, আর একটু তুমি বাড়াই দিও। এই 5 টাকা 5 টাকা বাড়া দিও।
5 টাকা 3 টাকা এই চলি শোনো শোনো, ওই যে আগে দামটা বলেছো কত বলো তো? 75। হ্যাঁ ওই দামটা দিও, ঠিক আছে? আচ্ছা মুখ একটা পান খিলা দি। এখানে বসো। পান ঝাল করবে নাকি বে? না না না, ঝাল করবে না। হ্যাঁ ঝাল করলে কিন্তু একটা টাকা দিমনি ভাই। ওই দিন গাছুয়া পান খাতে এমন ঝাল ফাল্লা খাওয়া পারি না। যদি একটা ভালো করে পান বানা দে। ওই ভাই ওস্তো ওখান কোন চুন গে? এটা হচ্ছে আমার পাথরের হ্যাঁ চুন। পাথরের চুন হলে দে। কেন ঝিনুক চলে না? নিরামিষ তো। যদি একটা ওরে ও সোনা বন্ধু ধন, ওরে দিলাম তোমায় নিহি মনপ্রণ। সন্ধ্যা বেলায় আমার বাড়ি যা। আন্না খুলা তো ভালো কথা না কিছু করছে। ও সোনা বন্ধু ধন, দিলাম তোমায় খুব ফ্যান্টাস্টিক লেগেছে। লাগবেই তো, ওখানে যে আমি মশলা দিয়েছি। কি হলো? পানটা নষ্ট করলো। ছি ছি ছি। বেরি জানি বলে পান্ডা মশা দিছে রে। Actually, এই শয়তান পানি কোনোদিন মাছ খাওয়া যায় না তখন মশা দিছু। দাঁড়াও আমি বলি। ও দাদু বলো তো পানি কি দিয়েছি? এই পোকা তুই পান জীবনে খাও নাই? পান খাইছি মশা খাইনি। আরে মশলা তো ঠিক আছে। আরে কি জানো? কি? আর জিরা মরিচ দালচিনি লং তেজপাত এইসব দিয়েছে। এটা পড়াবলা কি খাচ্ছে গে? হি পানত বলে আমি জিরা মরিচ লং তেল লেখা যায়। হি জানো না? হি ওই পড়া ব্যবসা নাল নীল বাতি জ্বলাই দিব। ওখানে দিচ্ছি আমি ওই আরে গুহা 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 বলে এগুলো দিয়েছে। তাই পান্ডা যাই কত নষ্ট করিও না, এখন 5 টাকা দাও। মাই কত পানা কত দাম লাগিল? সমিলে হয়েছি 500। একটা পানে 500। এই কি ব্যাপার? একটা পানে 500। এই যখন তোর পান খাও তখন তোর মনে করে নাই? একটা পানি হবে না, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি, গান শোনাইছি, নাচ দেখাচ্ছি, হ্যাঁ। সমিলে হয়েছে 500। কিভাবে হিসাবটাও দিতে পারবো? ভালো মেয়ে কিন্তু। 500 কি মাই কি যাক মুই তো একটা গরিব ভালো কথা দাদু কি এটা কি দিচ্ছি? যখন তোর 500 টাকা পান্ডার দাম লাগে এরা খুব গরিব ভেন্দালা ভাত খাবে। মাই ওর কথা ধরিস না। কেন? আমার দিন করে ভিক্ষা করতে এত করে খাতি মাই তুই খালি 500 টাকা থেকে অর্ধেক লাখ ছাড় দে না মাই। তোমার খুব দুঃখ। হ্যাঁ গে। শোনো আমার মনটা খুব উদার, হ্যাঁ। তাই তোমাকে দেখে আমার ময়া দয়া হচ্ছে, হ্যাঁ। তাই অধিক টাকা ছাড় দিয়ে দিলাম। ম্যাডাম মুন্ডা পড়েছে আরে তালা বাড়ি দিছে। 3 তলা বাড়ি তিন হয়েছে। তালা মাই 9 তালা দেবে। এই আর অধিক টাকা আমাকে দাও, আমি দাও। তাড়াতাড়ি বাড়ি আসবো। মাইটা যখন মুখ অর্ধেক টাকা মাপ দিছে 250 টাকা মাপ মানে বিশাল ব্যাপার। হ্যাঁ মাই তুই যখন মুখ হাতখানা 250 টাকা মাপ দিল হি আর 250 টাকা পাতি 250 টাকা 250 টাকা ওই 250 টাকা মাই তো গেলা দিবা না পারি। মেয়ে মানুষের পা ধরেছো, লজ্জা করে না তোমার? তে মেয়ে মানুষের যদি পানি ধরিম তেরম পান খাইছি মোর কলক। আইছলি ওঠো, শয়তান কোথাকার বান্দর, আমাকে পানির টাকা দাও। ফালতু বেরিয়েছ গরম দেখাও না তো। এই
পান খেয়েছো, পানি টাকা দিবে না, পানি টাকা দাও। এনে কয় দাদারে নরম মাটির বিলাই হাগে কেন টাকা পাবে কি তোর মনু টাকা পাবি না টাকা পাবে না কোন মাইয়া তুই তুই এই শুনো, তুমি পান খেয়েছো, পানি টাকা দিবে না? ডোন্ট টাচ মি এভরি মাই এই এনিথিং রং আচ্ছা এই এনিথিং রং I am হলো ইয়া মাঙ্গাতু ইয়া মন্টু Actually, টাকা দাও। যাক তোর টাকা দিবা পারু হিসাবে যদি তোর টাকা আছে ক্যালকুলেটর এলে টাকা দিন আর যদি তোর ক্যালকুলেটর শূন্য শূন্য আছে টাকা দিবি এই তোমার কেউ আছে আরে এই আরে বাইর করো তোমার ক্যালকুলেটর, বাইর করি মই তোমারও বাইর করো। দাদা মাইটা মুমুত পাবে 500 টাকা 500 টাকা থেকে অর্ধেক আরে এটাই তোমার ক্যালকুলেটর? এইটা কথা বলে কথা বলে আমার ক্যালকুলেটর ওটা রে এই তো ক্যালকুলেটর যেটা শুরু করে দিলে 250 পাবে মুই যে কোন মাই যখন তুই 250 টাকা পাতি ঠিক আছে ওই 250 টাকা তো ঠেলা ধরে মামনে তো ওই 250 টাকা তো দিবা না পারো টাকা পাবে না ফালতু না ফালতু Actually, my heart comedy দাদা। কি? তোমরা এত বিয়াদ। এই এক তুই চিনিস দে এই এক তুই চিনিস না চিনো আমাকে চিনো, কে তুমি রে আমি হলাম আর্য বংশের মেয়ে। এই এক চিনিস না এই যে ঠাকুরগাঁও উপজেলা আছে না ঠাকুরগাঁও উপজেলার আমুলিকের মহিলা লীগের হ্যাঁ। যে সভাপতিটা আছে হ্যাঁ। ওই সভাপতিটার বেটি রে শালা আদা বেশি দিলা মা কইতা দিশানি পাবো তুই গেলে সভাপতি পিটি যাবে ছোট ছোট দুজনে যাক মাই কি? ঠকপা টানুনি এইখান তো আমার পরিচিত পেলি। কি? এইখানে আমাকে টাকা দাও। তুই টাকা চাহাতি কি? উপস্থিত মনু টাকা নাই কোনে? টাকা নাই তুমি টাকা আছে টাকা ব্যাংকে। ব্যাংকে না আমার সাথে যেতে পারবে কোথায়? জঙ্গলে ওই বান্ধবীরা কি? তোরা এত বিয়াদ গে কি খাচ্ছে গে? কি? জঙ্গলে তোমার কথা খাচ্ছে কি? 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 জঙ্গলে শুনে। Actually, দাদা এগুলো আমার বান্ধবী কি জানো, আমি পানির ব্যবসা করি, কেউ কেউ মুড়ির ব্যবসা করে, মুলার ব্যবসা করি, ওরা বিক্রি করি। দাঁড়াও আমি বলে আসছি। ওই বান্ধবীরা হি জামনা কি গে মুলাই বেচিলা হি হাকি মান হি কি তাই কি জামি গে হি তোমার জুতার কথা খাচ্ছেন। ওই বান্ধবীরা হি মোক 10 টাকা দিবে গে হি মোক 10 টাকা দিবে নি ওরা তানে কি খাচ্ছ কদি মো জঙ্গলে কি আমার ফঙ্গলে কি ওই তিরা চলে যাম চল কি চলো তুমি যাচ্ছ তুমি রথে চড়ে যাচ্ছ আর মেয়েটাকে হাঁটায় হাঁটায় নিয়ে যাচ্ছ? পারবো না আরে বোকা, ওকেও তুলে নাও। যাক ছোট বড় কথা রাখবা না গে বয়স কত হে? ছোট বড় কথা রাখবা না গে তোর বাবার মতো বয়স আমার বেটার মতো বয়স, বাবার মতো আর বাবার মতো যাক মাই কি কাকা যখন তোক ছাগল চরবা কহতে কি তোক চরবা পারু কি চরবা পাবো অবশ্যই পাপ অবশ্যই নিহে যদি চরবা পারিস 2 পাকা ঠ্যাং দিয়া চরবা খাবি আরে এই, একটা মেয়ে মানুষ হয়ে দুদিক পা দিয়ে বুঝবে? আরে তোমার সমস্যা কি? ও যদি 1 পাকা বসে মোর ছাগল তো উড়াল হয়ে যাবে আরে বোকা, চেষ্টা করি দেখো। প্রশিক্ষণটা তো তোর দিতে দুগু তোকে ধরে পশু কোন এই শুনো এই শুনো শুনো আমার কি ভালোভাবে নিয়ে যাচ্ছে চল না তে তালা হতে না ফিরে দিবে না রথটা ভালো করে চালাবে এই কিন্তু। বান্ধবীরা তোরা কেন গে তোমার ব্যবসাটা তোমার ভালো করে চালাও ও মাই গড আরে তোমার গায়ে হাত দেওয়া যাবে না। কেন আমাকে সুসুরি লাগে না আমাকে
এত সুরসুরি তো এই মেয়েটাও ভালো না, ওখানে ধরার জায়গা রয়েছে। Actually, আগে তো বলে দিতে হবে না ঠিকানি দেবে এত সুরসুরি তো ডে ডন টাচ মি সর দিন খান চরিজি যাইতে পারি চলো লেটস গো লেটস গো লেটস গো ও আমার নতুন গাড়ি ও সামলে তুলবে গোসারি ওইটা আমার হবে না, আমার হবে ওটা। মুরগির বাচ্চা এই ও তুমি নতুন পেছনে যাও ওই আমি কোটিটা চাটাই ওই আমার নতুন গাড়ি তোর মামা তোর ইশারাও বুঝে ভালো। আরে ভাগ্নি না রো, আরে আমার জন্য পান আনিচ্ছ? পানের গাছটা নিয়ে আনছি হ্যাঁ আরে কোথায় আমার পান? ওই যে পান দেখো না রো, এই পান বেচে দেখে আজ আমার টলে গেছে মন। আজ কাজ ছিল আমার সাথে কথা বলে, কাল দেখো না রো। ঠিক আছে মামা বসো জিজ্ঞাসা করি পাঙ্গাজি কি বললাম আমার মামা কি বলেছে জানো কি বলেছি তোমাকে দেখে না কি মামা টলে গেছে মন আরে আজকে নিছি মামার সাথে কথা হবে কাল এই ছিলি তুমি ভাবলে কি করি যে ওই আদলা পাকড়া জিগাল মামার সাথে কাল সেবন করবো কখনো কাল সেবন করবো যাও মামা মেয়েটা আমাকে কি বলেছে জানো কি বলেছি না? বলতে এই ছেলে তুমি ভাবলে কি করে তোমার আজারা পাগলা ঝিঙালু মামার সাথে উদযাপন করবে আরে ঝিঙালু এই তোমার মামা না? তা মুখ কেন ধমকাবে রে আরে মুখে ঠান্ডা মাথায় বলো। কি যাও তুমি একটু বার বিশ্রাম করো না রো। আর আলো কে দূর নি যাম এ ভাগ্নি না রো, যাও বলছি, জানি ঘুমবা পারো আরো আরো যাও। জামনি তুমি যাবে না? না জামনি আরে তুমি না গেলে আমি কি করবো জানো না রো? বেটা তুই বলবো না 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 এসো আমরা আজ কাল যাপন করবো। না না এসো এসো পান কখনোই না এসো এসো এসো
আমি কাল যাপন করতে পারবো। মামা মেয়েটাকে খুশি করে বিদায় করো মামা। তবে ঠিক আছে না রো, যাও তাকে স্বর্ণ দিয়ে তাকে বিদায় করো। ঠিক আছে, পান বেচি বলো, পানের কত দাম লাগলো? দেখো আর আমি টাকা পয়সা চাই কে না। চাও? ওই যে তোমার মামার হস্তে কি সিরিয়াল জুড়েছি আছে। যাও ওই সিরিয়ালটা আমার হস্তে দাও, আমি খুশি হই বাসা ফিরে যাই। ঠিক আছে, তুমি দাঁড়াও মামা। পান বেচি, টাকা পয়সা সোনা গয়না কিছুই চাই না মামা। আরে কি চাই না রো? ওই যে তোমার হাতে শ্রী আংটিটা রয়েছে, সেই শ্রী আংটিটাই মেয়েটা চাচ্ছে। এটা দিতে হবে না রো? হ্যাঁ মামা, দাও। এই শোনো, আর কখনো যদি পান খাওয়া থাকতে কি আমার দোকানে চলে যাও, ঠিক আছে, দাও। টাটা। টাটা। আরে ভাগনি না রো? তুই তো আমাকে ডিস্টার্ব করে দিয়েছি মাঝে সাথে। তাই আজ আমারে কি করবে আর বাচ্চা? পূর্ণ হয়ে যাচ্ছে মামা, আর আমাদের 6 মাস বাকি রয়েছে মামা। বলো মামা। তাই আমরা আর বেশি বিলম্ব না করি, আচ্ছা মামা, আজও যাত্রা হবে সে কল্যাণ। ঠিক আছে মামা, এই 6 মাসের মধ্যে আমাদের কোলা শেষ করে দিতে হবে মামা। তবে চলো এবার আমরা কল্যাণে যাত্রা করব। এখন কইতে দিবি কার বড় বড় নেতাকে কিভাবে স্মরণ করতেছে। আচ্ছা। আগে নেতা নেতাকে কি বুদ্ধিটা দেখছি। দিচ্ছে, পুরাটাই অভিনয়। দেখবো। আবার ফিরবো। অভিনয়ের পরে ওরে ভাবছি সকল ওরে তোমরা আমাকে চিনতে পেরেছ? ওরে আমি কি জানো, ওরে আমি চি ওরে কল্লাসি শিবের বাড়ি পদ্মা। দেখো না ওরে তার কাজকে আমি অনেক বড় নিয়েছি। আচ্ছা পায়ে খুঁজে পাচ্ছি আমার বড় বোন এত থেকে সরে করি ওরে দেখি আমার ডাক সরে দেখি। মাই দেম দেম বে কমাই দিবেন একটু। দোকাটি
এই পর্দা বলো না আজকে আমি কেন শুরু করছি তবে ঠিক আছে নাসিবের হো না জানো ওই না আমার বাবার পরম ভক্ত চান্দু সদাগর ওই না আমার বাবার পরম ভক্ত তার কাছে গিয়ে আমি কি বলি জানো ওই এখন পদ বলে তোমার পদ যাবে এখন পুরো তুমি তবে ঠিক আছে ওই না আশীর্বাদ আমি কি বলি জানো ওরে তুমি যাও ময়না নগরে ওরে আমি এখন যাবো কি চম্পকপুরীতে
শ্বশুরের কাছে মনে কি ভাবছো? তাই তো এখানে বেশ সময় বিলম্ব না করে আমাদের পিতাকে মহলে নিয়ে আসবো। আচ্ছা ছয় মধুমারা ঠিকই বরণ ডালা সেজে আমাকে বরণ করবার জন্য আসছে। হে বাবা, বলি গো মধুমা বাবা, বাবা আজ আমি ধন্য, আজ কত সুন্দর করে বরণ ডালা সেজে বরণ করবার জন্য এসেছে। হ্যাঁ গো বাবা, বেশ মা, তোমাদের মনের বাঞ্ছনা পূর্ণ হোক। তবে সবসময় আশীর্বাদ করবেন গো বাবা। তাই আমাকে বরণ করে নিয়ে যাও আমার ওই শিব মন্দিরে মা। তবে ঠিক আছে, এসো দিদি। আজ কত সুন্দর করে বরণ করলেন, কিন্তু এর মাঝে তোমার শাশুড়ি মাকে দেখতে পাচ্ছি না। বাবা, ও বাবা, আপনি তো বেশ ভালো করে জানেন গো বাবা, আমাদের শাশুড়ি মা যে বড় অভিমানী। জানি রে মা, জানি ওই পাগলিটা বড় অভিমানী, বাবা, তাই তো অভিমান করে ঘরে আছে। তো হ্যাঁ গো বাবা, জানো মা, তোমার শাশুড়ি মাকে আমার বাক্য বলে দেবে আমার সাক্ষাতে আসার জন্য। তবে ঠিক আছে গো বাবা, তাই তো যাওয়ার পূর্বে আপনার চরণে প্রণাম জানাই। সর্বদা আশীর্বাদ আমার তোমাদের প্রতি থাকবে। তবে ঠিক আছে। ঈশ্বর যেন তোমাদের মঙ্গল করে। তবে ঠিক আছে গো বাবা। জানি জানি আমি সোনাটা বড় অভিমান, তাই তো অভিমান করে ঘরে বসে আছে। এই, ভাই অভিমান করে আছিস? বল পাগলি, আরে অভিমান কেন করেছিস? আজ তোমার চরণে আমার এই তবু মনে বহাল হবে পেয়েছি তো। আগে তুই কাঁদছিস কেন পাগলি? আজ তুমি শিব সাধনে গেছো বলো তো, কি সিদ্ধি লাভ করেছো? আমি ওই শিবী সাধনে গিয়ে কি সিদ্ধি লাভ করেছি? আমি ওই শিবের ধ্যানে বসে আমি শিবের কাছে অর্জন করেছি অমৃত দানের মত, আর অর্জন করেছি আমি ওই ব্রহ্মজ্ঞান একগুচ্ছা মহামন্ত্র। যে মন্ত্র আমার কর্ণে থাকলে আমার এই চন্দ্রনগরে বিষ্ণু মহেশ্বর ছাড়া কোনো দেবী দেবী আমার কাছে পুজো দিতে পারিবে না। আমি ঠিক আবার সেখান থেকে ফিরে না আসে গিয়েছিলাম ওই কালিদাস সাগরে। আর ঠিক কালিদাস সাগরে গিয়ে আমি মা কালীর ধ্যানে বসেছিলাম। আরে মা কালী আমাদেরকে ছাড়া দিয়ে আমাকে একটি মহাশক্তিশালী এই দেখো না শোনে আমার হাতে শক্তিশালী একখানা লাঠি, যার নাম হেমন্তলা। বলতে পারো ওই হেমন্তলা লাঠি ওর কাছে এমন কি আমার এই মহাশক্তিশালী লাঠি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছাড়া অন্য কোন দেবে দেবীরা আমার এই লাঠিকে দেখলে ভয়ে পালিয়ে যাবে। দেখো না গো, কতদিন ধরে আমরা বলে মন্দিরে যাই।
তাই চলো না গো, আমরা আজ যুগলে ওই গুরু মন্দিরে গিয়ে আমরা গুরু প্রার্থনা করব। তাই আজ আজ আমরা দুজন মিলে ওই গুরু মন্দিরে গুরু পূজা। তাই চলো সবাই। বলে ও শোনে বলে আজ এই বাবার নাম আমরা মন ভরে জপ করব। তাই আজ আনন্দের সহিতে একখানা থেকে কীর্তন গাও না গো শুনে। ঠিক আছে তো হে দেবতা আবিষ্কার বহারা কি দিয়ে পুজিব তোমাকে, কি দিয়ে পুজিব তোমাকে। এ দেবতা আমি সর্বহারা কি দিয়ে পুজিব তোমাকে, কি দিয়ে পুজিব তোমাকে। জনম জনম ধরে করেছিলাম পূজা, তাই কেন গো তুমি দিলে এত সাজা। জনম জনম ধরে দিয়েছিলাম পূজা, তাই কেন গো তুমি দিলে এত সাজা। বলি গো সনিকা, সত্যি আজ আমি মুগ্ধ হয়েছি। তাই তো আজ আনন্দের এই সহিতে ঠিকই গুরু বাবার নাম জপ করি। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শুনতে পারলে গো? কে জানি মধুর কণ্ঠে আমাদেরকে আমাকে দাদা বলে ডাকছে গো। নিশ্চয় আমার এই চম্পকনগরে কোনো নতুন অতিথির আগমন হয়েছে। তাই তো আমিও শুনতে পেয়েছি গো। ও সনিকা, তাই আমি একটি কথা বলি গো, তুমি একটু ঘরে ফিরে যাও আর আমি দেখি তো কে প্রবেশ করছে।
ডাকছে। না না না, আজকে আমাকে না আগে দেখার বয়স হারিয়ে গেছে। এবার তুমি সত্যি কথা বলো মরে, হয়তো চিনিতে নাহি পারি। দাদা, ও দাদা, ওরে আজকে তুমি আমার মহিমা থেকে চিনতে পারছো? কি তোমার এবার নারী, সত্যি কথা বলো মরে, তোমার মহিমা থেকে আমি কি হয়েছি? চারু দাদা, ওরে আমি কি? ওরে আমি যে কল্যাশীর, ওরে শিবের মুড়ি পদ্মা। আমি ভয় খেয়ে ফেলেছিলাম। সত্যি আজ আমার ভাবতে অবাক হচ্ছে, আজ তোমার মতো দেবতার সাক্ষাৎ পেয়েছি। আমি ধন্য। বলো না, তুমি কেন বা এসেছো আমার এই ছোট্ট? আমি কেন এসেছি জানো দাদা? আজকে যে তুমি বাড়ি বাঁচার পরে চম্পকপুরীতে ফিরে এসেছো, তাই তো তোমার রাস্তা আমি একবার পুরো জল নিতে আমি কি শুনতে পাচ্ছি? আমার সত্যি ভাবতে অবাক লাগছে। আজ আমার হাতে পুজো নেবে তুমি? আমি এখন তোমাকে পুজো দিলে কি হাতে দাদা, আজকে যদি তুমি আমার একবার চলো আমি কি পুরী যাব, পুরীতে দেবী তো লাভ করতে পারছি। ওই যাবো পুরী দেবী লাভ করবি? দাদা, আরে সবে দেবতারাই তোমাকে দেবী বলে দাদা, তবে আর কেন দেরি? এবার তোমার পুজোর আয়োজন। দাদা, আমায় পুজো দেবী? আজ আমি তোমার চরণে তবে ঠিক আছে দাদা, পুরী আমি আমার আসরে যাচ্ছি, ওরা তুমি আমার একবার পুজো। ঠিক আছে, আমি তোর পুজোর আয়োজন
বুকের মুঠো এসেছো। আমি তোকে নিয়ে খেলা খেলবো, তোকে নিয়ে খেলা। এই কোথায় রে ভাই লেঙ্গা? দাদা তুমি আমাকে ডেকেছো দাদা? হ্যাঁ তোকে ডাকলো। কেন দাদা? আরে জানিস তোকে একটা আনন্দের সংবাদ দেবো বলে। আনন্দের সংবাদ? হ্যাঁ রে, সংবাদ নয় সংবাদ। হ্যাঁ সংবাদ। যাক, সত্যি আমার কথাটা শুনলে তোর মনটা আনন্দ ভরে উঠবে। মানে আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না দাদা। পারছিস রে পাগল? এরে আমার এই চম্পকনগরে এক অতিথি এসেছে। আমাদের চম্পকনগরে অতিথি এসেছে? মানে আমার গুরুদেবের আমাদের গুরুদেবের মেয়ে? কোথায় গো দাদা? তাই ওই শিব মন্দিরের সামনে তাকে একটু দর্শন করে। ঠিক আছে দাদা, তাকে আমি দর্শন করে আসি। এই দর্শন হ্যাঁ, দর্শন দর্শন। নানি কোথায় যেতে? আরে আলিপুর বলো তো বাঙুরি তুমি কে? দাদা বলো তোমার নাম কি? আমার চিনতে পারছো না? নো নো। উড়ে আমি উড়ে আমি যে কলাসের পদ্মা। এই বাবা রে, এত রাগ করলি কেন? এই আরে আমি তো দাদা ভাগো। মাইডাক মে জিজ্ঞাসা করলু তোমার নাম কি? কতে তুমি আমাকে চিনতে পারো না? তোমার কি বলছি? আমাকেই বলতে ঠিক তারপর? চিনতে পারোনি। তখন কি আমি বললি? হলাম পতাকোট। আরে পাগল তা বলেনি মেয়েটা। ভুকি দিন। এই জন মেয়েটা বলেছিল পদ্মাবতী। ও পদ্মাপতি। ও হচ্ছে সর্বের জাত, বুঝলি? সর্বেরা যেমন খেলা করে ঠিক এই পুজো করে লাগলে তেমন খেলা চলতে থাকে। জেসিমের নেওয়ারটা ধরে ঘুরে এদিকে আয়। খেকার টাকা ছুড়া দিল। পাগল, অপমান করিস কি আমার গুরুদেবের মেয়ে বলে কথা? তাই তোকে আজ একটি কাজ করতে ঠিক হবে। আছে দাদা, মানে তোকে পুজোর আয়োজন করতে হবে। পুজোর আয়োজন আমি এই, করব। ঠিক আছে দাদা, তোমার জন্য সুন্দরভাবে পুজোর পালাখানা আমি ঠিক আছে, আমি যাচ্ছি দাদা। এই লেঙ্গা, ওদিকে কোথায় যাচ্ছিস? আর কেন হাস হাস করছে? আরে বোকা তোমার সাথে একটু মজা করছে। ও মজা। হ্যাঁ এই পাগল, পাগল কোথায় বলে সময় গেলে সাধন হয় না। ঠিক আছে। আরে লেঙ্গা, এই বরণডা লেখান আমার হাতে দে। আরে এদিকে আয়। আজ দু ভাই মিলে একই সঙ্গে মনসার পুজো করবো। আমিও পুজো করবো তোমার সাথে দাদা। আমার হাতের অস্ত্রখানা তোমার হাতে দে। যখন আমি চাইবো ঠিক তখনই করবো। দেখেছো গো আজ কত সুন্দর করে তোমার ওই আঙ্গা চরণ দুখানা পুজো করবো বলে বরণ ডালা সাজিয়েছি। আজ চলছে নয়নের প্রদীপ, তোমার চরণ পুজো করে আমি নিজেকে ধন্য হতে চাই। আর আমি পুজো দিলে তুমি হবে স্বর্গের দেবী।
উড়ি দাদা দাদা উড়ি আজকে তুমি বুঝো না কি? তোমার মেয়েটা দোস্ত দিয়ে আমার আমি আমারে হেতাল দস্তে দিয়ে তোকে আঘাত করেছি। এবার কি করবো জানিস? আমি আমারে হেতাল দিয়ে তোকে মারতে দাদা দেখো, এখান থেকে যেমনি ভাবে এসেছি ঠিকই এখান থেকে তেমনি কাটিপুর আর এখান থেকে যাবি না, তুমি হবে দেবী। দেখো, তোমাকে দেব সমাজের দেব, তারা সবাই কানিনা বলে ডাকে। তোমার এক চোখন্ধ, তুই দেব সমাজের একটি কলঙ্কিত দেবতা। তোমার দেবী হওয়ার উড়ি আজকে তুই আমাকে কানি বলে উপহাস করতেছিস। দাদা আজকে তুই আমাকে একটু চিনতে পারোনি। ওরে আমাকে তুই মূর্খ বলছিস? বলেছি আর আমার জাতি চাঙ্গ মুড়ি। তুমি ভেবেছো তুমি শক্তিশালী দেবতা, নিজকে বড়াই মনে করো, তাই আজ আমি তোমাকে আহ্বান করছি মনুষ্য। তোমার বাহুতে যদি কোনো শক্তি থেকে থাকে, আজ এই চন্দ্রধরের সঙ্গে রং করো, আর এই রণে যদি আমাকে পরাজিত করতে পারো, তবে আমি তোমার চরণে তুমি ভালো প্রস্তাব দিয়েছো দাদা, আমিও একটা তাকে প্রস্তাব দেব। তুমি যদি আজকে আমাদেরকে যুদ্ধে পরাজিত করতে পারিস তাহলে তোমাকে পুজো করব, আর যদি যুদ্ধে পরাজিত না করতে পারিস তোমাকে কিন্তু আমি বিয়ে করব। দাদা যেটা ভেবেছো ওটা নয় মনসা, মানে সোজা কথা পালিয়ে যাবে। তবে ঠিক আছে, তবে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। বেশ, তার মানে এবার তুই আমি তোকে যুদ্ধের আহ্বান করলাম। আমার এখানে চচ্চড়া দিল রে। হপাচি আরো আমার চচ্চড়া দিল রে। এই লেঙ্গা, যাকে তোমার মানে সাহসিকতা দেখে তোকে কি বলে ধন্যবাদ দেব, মানে আমি ভাষায় খুঁজে পাচ্ছি না। ভাষা কে পাবো? কারণ যেটা আমি করতে পারিনি তুই সেটাই করেছিস। যাকে এখানে কি করেছিস? ও পোশাক ধুইছো? ও মনুষ্যকে ধরে ফেলেছিস।
যাক এই মনসাকে ধরেছি, যে একে নিয়ে এখন কি করবি বলতো? একে নিয়ে যাবো আজকে খোতা বাড়িতে। এই খোঁচাবাড়ি বাজারে। Yes. আর সেখানে গিয়ে কি করবি? ওখানে ওসব বিক্রি করবো। হ্যাঁ। তার মানে তুই সাপুরি সাজবে? হ্যাঁ। বারে বাহ, যাকে সাপুরি সাজতে গেলে গান বাজনা জানতে হয় বুঝলি। এক ফাইলে যথেষ্ট হারবাল। মনে করো একটা গান গাইলে যথেষ্ট, ওরকম গান গাও। ঠিক আছে, দেখি তোমার এই মুখের সামনে গিটাই হবে না হবে না। আচ্ছা হ্যাঁ। ও মনসা, ও তুমি পড়েছো ধরা। মনসা ধরা পড়েছি, Yes. একে নিয়ে কি করবি? ওকে, তোকে নিয়ে এবার আমরা দেখাবো খেলা। এই মনসা, আমারে চিনতে পারেনি রে। তার মানে খেলা দেখাবে। Yes. আচ্ছা, ও মনসা, ও তুমি পড়েছো ধরা। তোকে নিয়ে এবার আমরা দেখাবো খেলা। এই শোনো, দয়া করতেছে, মানে মরেই যাবে। ওকে বাগে করলে না, তোমার এই গান শুনে কেউ আসবে না। জানা নাই রে। এই তুমি যাবে গানটা ছোঁয়া তোমাকে কাস্টমারটা হচ্ছে দাদা তুমি একটু দাঁড়াও, আচ্ছা, আমি ভিতরে যাব আর আসিম। ভিতরে যাবি আর আসবি? হ্যাঁ। যাও যাও যাও। একটু খালি দাঁড়াও। এই আমার প্রতি রাগ করছিস কেন? তুই একটা কাজ কর দাদা, বলো। তুই মাথাটা আগা মুই কাট। এই তুই আমার কথা বলিস? তার মানে আমার মাথায় হাত মারে। রাজ্যটা দখল করবে। খেয়েছো বেশি, আমার রাজ্য দখল করবি তুমি। তোর মাথাটা কাটিনি। তবে আমাকে যে বলছো দাদা, তোমার মাথাটা কি দাও? তোকে তো ওই ঢাকিটার মাথাটা আগা মানে উঠা। উঠা। আচ্ছা আমি কাটবো। কাকি, ওই পোশাকে রেডি কিন্তু? তুমি মাথাটা আগাও। এই কথা বাদ দাও। রেডি? রেডি? কি বললি? আমারে চচ্চড়া দিছিলি। সালি রে সালি। বললো না? হ্যাঁ বেটা, ডিমে হালা চচ্চড়া। এই তুই কি শুনতে পাচ্ছিস? ঘুরছিস কেন? এই পাগল, বাদরের মতো ঘুরছিস, আর কি খুঁজছিস? ও পোতা নাই। তুমি যেখানে খুঁজতেছো সেখানে মানে কি নেই, মানে মনসা নেই। ও তো ধন্যময়। আরে পাগল, তাকে ধরতেই পারো না তুমি। এ মাথা নষ্ট। কেন? আমার মাথা নষ্ট? আমার মাথা নষ্ট। তোমার মাথা নষ্ট আসতে পারে। এই ঢাকিটা না হয় না। এই শোনো, তুমি যে ধরতে পারোনি ইহার প্রমাণ আমি নিজে। কিভাবে? তাহলে কিভাবে চলে গেছি একই হয়ে যাক। ঠিক আছে, ঠিক করা দেখি তোমার রহ। রেডি কিন্তু? Ready. আমি পিটাচ্ছি, তুই ধরবি। Okay. Ready? একবার ভেবেছিস এটা কি রেখেছিস? এটা কি? এটা কান কানা। সে তো এটা কান কানা। আরে কানা দিয়ে গেছে বোধহয়। বাঁচে গেল। আগে ঢাকিদার কথাটা হাতে নাও। সে তো এটা কান কানা গেলে। আচ্ছা চলো। বেটা গজুয়া। কি রে বেটা?
বেটা খাত্তা মুঞ্জা এটা মুন্দাম না মুন্দাম নি মোর ব্যাপার এ বেটা কত মুঞ্জা এই বেটা তোর বাবার মাটি ঘুরে দিবি ওরে বাবা বেটা খুদিস মুঞ্জা বেটা দোকান কত থল্লা করে মিটি বেটা বদরুল বেটা বেটা তোর বাবার মাটি ঘুরে দিবি উড়ি কাকা উড়ি আজকে তুমি পুজো না দিয়ে উড়ি আমায় বড় অপমান করেছ এই অপরাধের প্রতিশোধ আমি অবশ্যই নিব তারা কি আমার যে বড় বড় নেতাদি রয়েছে তাকে স্মরণ করবো তোমার প্রণাম পেয়েছি আমাকে কেন করেছি জানো দিদি কেন তবে আজকে আবার কথা শুনবি আর সোনা সারা সেটা দিদিকে বন্দি পাবি মনে টানা আজকে দেবতা হয়ে মানুষের বিবাহ দিদি শুনি ও না হয় আমি বলি আরে পদ্মা তোমারে আমার কথা এখনো বুঝতে পারোনি আমি কি বলে জানো ও না চাপলাতে দিদিকে তার সাথে বিবাদ করেছি ও না চাপলাতে চাপড়াতে রয়েছে দিদি তবে আমি কি বলি জানো ওই না আকাশে বাতাসে ওই না আকাশে বাতাসে কেমন করে চান্দু দাদার কাছে আমি ফুলে জল পাবো ওই না একে একে ছায়া ফেলে মারিয়া করবে হানি করে না দানিয়া ওই না একে একে ছায়া ফেলে মারিয়া করবে হানি করে না
আরে তারপরে না মূর্খ তোমায় দিবি কিলো পান আর কি করবো আর কি জানো ও না শোনে কার বন কনে কার হারান ধরিবে চান্দুর না মহামত চুরিয়া আর চন্দ্র না আমি কি বলি জানো ওই এক যখনই বিপদে পড়বি আমাকে ফোন করবি ঠিক আছে তাই তো আজকে আমি কবিতা রূপ ধারণ করেছি এই রূপে সে জাদুবিদ্যাতে রয়েছে আমি তাকে ছল করতে যাব দেখি তাকে ছল করি তার বিনাশ ঘটাতে পারে কিনা